একটা বৃত্ত এই দুই বিন্দু দিয়ে যাচ্ছে এবং সেটা y অক্ষকে স্পর্শ করে, যেটা এরকম দেখতে। এখানে আমরা যদি বৃত্তের কেন্দ্র h, k হয়, আমরা ধরে নিতে পারি বৃত্তের ইকুয়েশন ইকুয়ালস টু r স্কোয়ার। এবং খেয়াল করে দেখো, যখন বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তখন তার রেডিয়াসটা কতটুকু হয়, এটা না? এবং এটা আসলে কি h, k না? বৃত্তের কেন্দ্র যদি h, k হয়, তার মানে এতটুকু দূরত্ব হচ্ছে h। এটাই কি সেই বৃত্তের ব্যাসার্ধ না? ঠিক আর না? তাহলে আর ইকুয়াল টু তোমার h বলা যায়। বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে তখন r হয়ে যায় মডুলাস অফ h। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু আসলে এটা h স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের ইকুয়েশন। আর সেই বৃত্তের ইকুয়েশন যেহেতু, আমরা এখন বিন্দু দিয়ে সিদ্ধ করে ফেলবো। একটা হচ্ছে 3,0 আর একটা হচ্ছে 7,0। তাহলে 3,0 দিয়ে যদি আমরা 1 নম্বর ইকুয়েশনকে সিদ্ধ করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো y মাইনাস 0, সরি, x এর জায়গায় আমরা কি বসাবো? x এর জায়গায় 3, y এর জায়গায় 0। সো 3 মাইনাস h হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার। সো h স্কোয়ার থাকলো। এটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে এটা আসে 9 মাইনাস 3 দুগুণে 6, a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার সূত্র আর কি। তো মাইনাস 6h প্লাস h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার। দুই পাশে h স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, থাকতেছে আমাদের শুধু, আমরা বলতে পারি k স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। আবার আমরা যদি 7,0 দিয়ে সিদ্ধ করি 1 নম্বর ইকুয়েশনকে, তাহলে আমরা পাবো 7 মাইনাস h হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার। এখানে থাকতেছে 49 মাইনাস 14h h স্কোয়ার ওই পক্ষ থেকে h স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কত? k স্কোয়ার মাইনাস 14h প্লাস 49 ইকুয়াল টু 0। 3 নম্বর ইকুয়েশন। এখন তুমি চাইলে এই দুটাকে ক্যালকুলেটরে সলভ করতে পারো আমার মনে হয়, বা ডিরেক্ট বিয়োগ করে দিলেও মনে হয়ে যাবে না, রাইট? যেমন এটা হচ্ছে k স্কোয়ার বিয়োগ করে দিলে k স্কোয়ার কাটা 6h প্লাস 14h, তার মানে হচ্ছে আমাদের থাকবে কত? 4, আর এখানে 4, তার মানে 8h ইকুয়াল টু 9 মাইনাস 49 মানে মাইনাস 40। সো বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে মানে ভালো হয়, রাইট? সো আমরা যদি বিয়োগ করে দিই, ধরো 2 বিয়োগ 3, তুমি লিখতে পারতে সলভিং, হ্যাঁ, 2 বিয়োগ 3 করে আমাদের k স্কোয়ার কাটা যাচ্ছে 6h মাইনাস 14h, মাইনাস মাইনাসে প্লাস 14h হয়ে যাবে। তো এখানে থাকবে হচ্ছে প্লাস 8h। 9 থেকে 49 বিয়োগ করবো, 9 মাইনাস 49, সো মাইনাস 40 থাকবে ইকুয়াল টু 0। এখান থেকে h এর মান আসবে 5, 5টা 40। h এর মানটা তুমি যে কোনো একটা জায়গায় বসায় দাও, যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, তাহলে k এর মান পেয়ে যাবা। ঠিক আছে, সো h ইকুয়াল টু 5 এর মান আমরা যদি 1 নং বা 2 নং বসাই, 1 নং এ বসাই। সো 1 নং এ k এর মান বসিয়ে আমরা পাচ্ছি h এর মান বসিয়ে, অ্যাকচুয়ালি h এর মান বসিয়ে k এর মান পাবো আমরা। সো h এর মান বসে আমরা পাচ্ছি k স্কোয়ার মাইনাস 5 6 30 30 প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে k এর মান আসবে প্লাস মাইনাস কত? এখানে আসে 30 থেকে 9, মাইনাস 30 থেকে 9 গেলে মাইনাস 21, সো বেসিক্যালি প্লাস 21, সো √21। k এর মান পেয়ে গেছো। আর k এর মান পাওয়ার পর বাকি জিনিস তো সহজ। আচ্ছা, বৃত্তটা যেহেতু একটু বিন্দু দিয়ে যাচ্ছিল, আমরা ওই বিন্দুটা একটু লিখে ফেলি, হ্যাঁ, এভাবে দিয়ে দিই। যেহেতু দুইটা বিন্দু দিয়ে যায়, যেটা x অক্ষের উপর অবস্থিত, এক্স্যাক্টলি ম্যাচ করার জন্য ফর্মুলা ছবিটা একটু চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেই দুইটা বিন্দু, যে দুইটা বিন্দু দেওয়া আছে। আচ্ছা, আর k এর মান পেয়ে গেলাম, আমাদের নির্ণয় যে ইকুয়েশন সেটা হচ্ছে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার, মানটা বসায় দাও। সো h এর মান আসে 5, সো সুতরাং নির্ণয় সমীকরণ x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস √21 হোল স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার মানে 5 স্কোয়ার।
এটিকে একটু সাজিয়ে লিখতে পারো ভাঙায়, যদি মনে চায়, আমার মনে হয় সাজিয়ে লেখা উচিত, সাজিয়ে লিখতে পারো। সাজিয়ে লিখি আমরা, এখানে আসবে এক্স স্কোয়ার, এখানে আসবে মাইনাস 10x প্লাস 25 প্লাস এখানে আসবে ওয়াই স্কোয়ার, এখানে আসবে প্লাস মাইনাস 2√21y, এখানে আসবে প্লাস 21 ইকুয়াল টু 25 কাটাকাটি যাচ্ছে এবং সাজায় লিখলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2√21y প্লাস 21 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।